নবম শ্রেণীর কিশোরী রিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চাচাতো ভাই নাইমের। মঙ্গলবার রাতে নাইমের বাসায় রিয়ার সঙ্গে নাইমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ধর্ষণ করেন নাইম। হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে প্রাইভেট কারে করে সহযোগীদের সঙ্গে নিয়ে পাবনা সদর উপজেলার ভাড়ারার পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়। হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘন্টা পর রহস্য উদ্ঘাটন করে বুধবার বিকেলে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজনুর রহমান। এখানে নাইম এবং ভিকটিম রিয়া এদের মধ্যে দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল। তারা আসলে সম্পর্কে আপন চাচাতো ভাই বোন এবং সেই প্রেক্ষিতে গতকাল বেলা 11টার দিকে ভিকটিম রিয়া নাইমের বাসায় যায় এবং তাদের মধ্যে সম্পর্ক হয়। সম্পর্কের পরবর্তীতে তাদের আর্থিক বিষয়ে কিন্তু একটু ঝামেলা ছিল। সেই নাইমের কাছে কিছু টাকা পাওনা ছিল, সেই টাকা দিয়ে সে এই ভিকটিম রিয়া পার্লারে গিয়ে সে চুল কালার করার কথা ছিল। সে বিষয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয়। এই ঝগড়ার প্রেক্ষিতে নাইম রিয়াকে আঘাত করে এবং একটা পর্যায়ে রিয়াকে সে চাকু দিয়ে প্রাণনাশের হুমকি দেখায় এবং সেটা শেষ পর্যন্ত নাইম রিয়াকে গলা চেপে হত্যা করে। এটা নাইমের ভাষ্যমতে, আসামির ভাষ্যমতে, এবং সেই হিসেবে আমরা চাকুটিও উদ্ধার করেছি। পরবর্তীতে আমরা নাইমকে ধরার পরে নাইমের দেওয়া তথ্য মতে তার যে আরও দুজন বন্ধু এর সাথে জড়িত ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। নিহত রিয়া পাবনার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার আজিজুল প্রামাণিকের মেয়ে এবং মাওলানা কসিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। আটককৃতরা হলেন প্রধান অভিযুক্ত পূর্ব রাঘবপুর এলাকার মৃত কাশেম উদ্দিনের ছেলে নাইম, একই এলাকার শফিক শেখের ছেলে ইয়াসিন শেখ এবং শিমুল প্রামাণিকের ছেলে তহিন প্রামাণিক। জব্দ করা হয়েছে ব্যবহৃত প্রাইভেট কারটি। এর আগে বুধবার সকালে পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের পীরপুরে পদ্মার চরে কৃষকেরা কাজে যাওয়ার সময় নদীর তীরে ঠেকানো নৌকার পাশে একটি বস্তা ভাসতে দেখতে পায়। বস্তা খুলেই কিশোরীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি হাত বাঁধা এবং গলায় বাজারের ব্যাগ পেঁচানো অবস্থায় বস্তাবন্দি ছিল। ডেস্ক রিপোর্ট, পাবনা।